আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করছি ঈদুল আজহার স্পেশাল গরুর মাংস ভুনা রেসিপি। খুব সহজ উপায়ে ঘরের মশলা দিয়েই তৈরি করেছি অসাধারণ স্বাদের গরুর মাংস ভুনা রেসিপি। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, পেঁয়াজ কুচি আর তেল ছাড়া গরুর মাংস। প্রথমে প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারেতে দিয়ে দিব দুটো তেজপাতা এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারেতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণে পানি এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার এতে গরুর মাংসগুলো দিয়ে দিব এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। এবার এতে দিয়ে দিব একটা গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রীর গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে ঝোলের পানি দিয়ে দিব এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। এবার এতে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আরো কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমাদের রেসিপি। আমাদের রেসিপি একদম তৈরি। এবার পরিবেশন করব। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের গরুর মাংস ভুনা রেসিপি। আপনারা ঈদের দিন এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।